নমস্কার বন্ধুরা, কেমন আছেন? প্রবাসিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চিড়ের একটা রেসিপি, যেটাকে বলে কান্দা পোহা। হিন্দিতে তো পেঁয়াজকে কান্দা বলে আর চিড়েকে পোহা বলে। সবাই হয়তো জানেন, তবুও বলে দিলাম। সেইটার নাম হিসাবে এই রেসিপিটার নাম হয়েছে কান্দা পোহা। কান্দা পোহা বা চিড়ের রেসিপি কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কান্দা পোহা বা চিড়ের রেসিপি এটা বানাবো, আর এটা বানাচ্ছি কিভাবে সেটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আমার সঙ্গে থাকুন, আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখুন। কান্দা পোহা বানানোর জন্য আমি এখানে প্রথমে বাদাম ভেজে নিচ্ছি। আর পোহা বানানোর জন্য কিন্তু বাদামটাও মাস্ট। আর বাদামটা আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি, কারণ কি, তেলে ভাজলে খোলাগুলো ছাড়ানো যাবে না। দেখতে হয়তো পোহাটা ভালো লাগবে, কিন্তু খেতে ভালো লাগবে না, কারণ খোলাটা মুখে পড়বে। সেই জন্য আমি খোলাটাকে ছাড়িয়ে নেব, সেই জন্য আমি বাদামটাকে শুকনো খোলায় ভাজছি। বাদামটা সবাই তেলে ভেজেই বানায়, কিন্তু আমার বাড়িতে এটা পছন্দ করে না, আর সেই হিসাবে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। নিয়ে ঠান্ডা করে খোলাগুলো ছাড়িয়ে নেব। বাদাম যেরকম ভাবে ভাজে সেরকম ভাবেই ভেজে নিয়েছি বাদামটাকে। বাদামটাকে আমি ভেজে তুলে নিচ্ছি। আর এদিকে দেখুন, আমি কান্দা পোহা বানানোর জন্য কান্দা কেটে নিয়েছি, মানে পেঁয়াজ কেটে নিয়েছি অনেকটা। আর পেঁয়াজটা চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে কারি পাতা, ধনিয়া পাতা, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। আর এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটা তো সাদা তেলেও বানানো যায়, কিন্তু সর্ষের তেলে বানালে টেস্টটা আরো বেশি হয়। আর আমি দেখুন তেলটাকে গরম করে নিয়েছি। গরম করে এর মধ্যে আমি প্রথমে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো সর্ষে। পোহা বানালে কিন্তু সর্ষের ফোড়নটা দিতেই হবে। আর আমি দেখুন সর্ষেটা দিয়ে নিয়েছি। সর্ষেটা যতক্ষণ না তেলের মধ্যে নাচানাচি শুরু করেছে, ততক্ষণ পর্যন্ত সর্ষেটাকে আমি ভেজে নেব। সর্ষেটা ভালো করে ভেজে নেব ফোড়নে। আর সর্ষেটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি ফোড়নে দিয়ে দেব কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে খুব বেশি ভাজবো না, কারণ কাঁচা লঙ্কা বেশি ভাজলে এর যে গুণাগুণটা, এটা কিন্তু নষ্ট হয়ে যায়। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরই আমি দিয়ে দেবো কারি পাতাটা। আর কারি পাতা দিলে তো একটা খুব সুন্দর স্মেল হয়। যে কোনো ফোড়নে দিলে কিন্তু কারি পাতাটা খেতে ভালো লাগে। আর কারি পাতাটাও আমি খুব বেশি ভাজলাম না, এবার ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা। সবকিছু রেসিপির কিন্তু আলাদা আলাদা নিয়ম আছে। আমি তো এখানে দেখুন পেঁয়াজটাকে আমি চৌকো চৌকো কেটেছি। আমরা যখন মাংস করি তাতে কিন্তু আমরা লম্বা লম্বাই পেঁয়াজ কাটি। আর পোহা বানালে কিন্তু এরকম ভাবেই চৌকো চৌকো করে পেঁয়াজটা কাটতে হবে। আর পেঁয়াজটা দেখুন আমি এর মধ্যে দিয়ে সবকিছুর মধ্যে ফোড়নটার সঙ্গে ভালো করে পেঁয়াজটাকে আমি ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। ফোড়নের ওপর পেঁয়াজটা দিয়েছি, আর কারি পাতা যেহেতু দেওয়া আছে, খুব সুন্দর একটা স্মেল উঠেছে। পেঁয়াজটা হালকা নেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর নুনটা আমি একবারে একটু বেশি করেই দিয়ে দেবো। পোহার মধ্যে যতটা পরিমাণ নুন লাগবে আমি নুনটা একবারেই দিয়ে দেবো। আর দিয়ে দেবো হলুদ। আর হলুদটা তো এখানে একটু বেশি করেই দিতে হবে, কারণ চিড়েটা তো সাদা। আর সেই সাদাতে হলুদ দিতে গেলে একটু বেশি করেই দিতে হবে। দেখুন নুন আর হলুদ আমি দিয়ে দিয়েছি। নুন আর হলুদটাকে আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আর এদিকে কান্দা পোহা বানানোর জন্য পোহা বা চিড়ে যেটা লাগবে, এটাকে দেখুন আমি ধুয়ে নিয়েছি। আর এটাকে আমি শুধু ধুয়ে সঙ্গে সঙ্গে জল ঝরিয়ে তুলে নিয়েছি, হাতে করে নিচড়ে নিয়েছি, নইলে অনেকটা ভিজে যাবে। আর এই চিড়েটা যদি খুব বেশি ভিজে যায় কিন্তু পোহাটা জড়িয়ে যাবে আর ডালা ডালা হয়ে যাবে। এই সঙ্গে সঙ্গে ধুয়ে তুলে নিতে হবে, আর আগে থেকে ভিজিয়ে রাখলেও কিন্তু হবে না। এখানে আমি পেঁয়াজটা ভাজতে দিয়ে আমি পোহাটাকে ধুয়ে নিয়েছি, মানে চিড়েটাকে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন চিড়েটা আমি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি। চিড়েটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিড়েটা দেখুন আমি হাতে করে অল্প অল্প করে দিচ্ছি, একবারে দিলেও কিন্তু চিড়েটা জড়িয়ে যাবে। আর চিড়েটাকে পুরোটাকে দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নেব। আমার এই চিড়েটাতে একটা অন্য রকমেরই চিড়ে, একটু শক্ত। আবার দু রকম চিড়ে পাওয়া যায়। একটা খুব নরম চিড়ে পাওয়া যায়, সেইটা কিন্তু কান্দা পোহার জন্য একদমই ভালো নয়, কারণ নরম চিড়েটা হলে একদম জড়িয়ে যাবে, ডালা ডালা হয়ে যাবে। সেই জন্য যেটা শক্ত চিড়ে পাওয়া যায়, একটু মোটা চিড়ে, সেটা হলেই কিন্তু কান্দা পোহাটা খুব ভালো হয়। চিড়েটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। আর চিড়েটাকে না আমি এক সাইড দিয়ে দিয়ে ভালো করে আস্তে আস্তে ঘাঁটবো, নইলে কিন্তু চিড়েটা পুরো ভেঙে যাবে। চিড়েটা আমি পেঁয়াজের সঙ্গে মিক্স করব। আর ভালো করে 5 মিনিট মতো ভেজেও নেব। তাহলে ভাজাও হয়ে যাবে, এর মধ্যে যে জলটা আছে শুকনো হয়ে যাবে। আর চিড়েটা পুরো ঝরঝরে হয়ে যাবে। চিড়ের এই নাস্তাটা যেমন হেলদি তেমন টেস্টিও। আর এই নাস্তাটা না বাচ্চাদের টিফিনে, বড়রা বাচ্চা সবাই পছন্দ করবে। আর সন্ধ্যায় নাস্তা বলুন, বাচ্চাদের স্কুলের টিফিনে বলুন, এটা যদি করে দেওয়া হয়, যেমন পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে, আর এটা হেলদিও নাস্তা।
আর পোহা বানানোর জন্য তো বেশি কিছু লাগেও না, একটু পেঁয়াজ তো আমাদের বাড়িতে থাকেই, আর চিড়ে, তার সঙ্গে একটু বাদাম হলেই হয়ে যায়, আর সর্ষে ফোড়ন তো থাকেই। আর এগুলো দেখুন দিয়ে পোহাটা বানালে যেমন হেলদিও হয়, বাচ্চাদের এই উল্টোপাল্টা জিনিস না দিয়ে, বাইরের জিনিস না দিয়ে এরকম যদি আমরা হেলদি নাস্তা বানিয়ে দিই বাচ্চাদের, সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী হবে। আর পোহা বানাতেও কিন্তু খুব বেশিক্ষণ টাইম লাগে না, 10 মিনিটেই পোহা বানানো হয়ে যায়। চটজলদি নাস্তা, এত সুন্দর একটা হেলদি টিফিন। আর এটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, হেলদি একটা টিফিন বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। আর এখানে আমার পোহাটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর বাদামটা তো ভাজা হয়ে গেছিল, ঠান্ডাও হয়ে গেছে। বাদামটা ঠান্ডা হয়ে গেছে, বাদামটা থেকে খোলাটা ছাড়িয়ে নেব, কারণ বাদামটাও তো এর মধ্যে আমি দেবো, দিয়ে মিক্স করব। চিড়েটা দেখুন সবকিছু ভালো মতো ভাজা হয়ে গেছে, আর কালারটাও দেখুন খুব সুন্দর এসছে। এবার আমি এর মধ্যে আরো যে উপকরণগুলো দেওয়ার আছে সেগুলোও দেবো। চিড়েটার মধ্যে আমি দিয়ে দেবো ধনিয়া পাতাটা, যেহেতু আমার হয়ে এসছে। আর ধনিয়া পাতা তো খুব বেশি ভাজে না, আর আমি কিন্তু ধনিয়া পাতাটা একটু ভেজে নেব, কারণ আমার কাঁচা ভালো লাগে না। যারা কাঁচা পছন্দ করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করেও কিন্তু দিয়ে দেয়। আর আমি ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ধনিয়া পাতাটা তো দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। আর যারা কিন্তু কাঁচা খেতে ভালোবাসে তারা না ভাজলেও চলবে, দিয়ে মিক্স করে নিলেই হবে। আর আমি ধনিয়া পাতাটা ভেজে নিচ্ছি, আর এর মধ্যে কাঁচা লঙ্কাও দেওয়া আছে, এটাতে একটা চটপটা ঝুরঝুরে দেখুন হেলদি নাস্তা রেডি হয়ে গেছে। এখন এতে বাকি আছে বাদামটা দেবো, ধনিয়া পাতাটা কিছুক্ষণ ভেজে নেব, নিয়ে তারপর বাদামটাকে আমি দেবো। আর ততক্ষণ আমি বাদামটার খোলাটাও ছাড়িয়ে নেব। এরকম ভাবে পোহার রেসিপি আপনাদের ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। শব্দ হয়ে গেছে, আমি বাদামটাও দিয়ে দিলাম, দিয়ে এর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন আমার ঝুরঝুরে কান্দা পোহার রেসিপি রেডি। কেমন লাগলো আপনাদের রেসিপিটা? এরকম রেসিপি যদি ভালো লাগে বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করবেন। হেলদি টিফিন, বাচ্চাদেরও ভালো লাগবে, আগেও বললাম আবারও বলছি, সবারই ভালো লাগবে, বড় থেকে বাচ্চা সবাই পছন্দ করবে। আর এটাকে আমি নামিয়ে নেব। দেখুন রেসিপিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে ঝুরঝুরে নাস্তা, কান্দা পোহার নাস্তা। আর কালারটাও দেখুন খুব সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে, আর হেলদি অ্যান্ড টেস্টি নাস্তা রেডি হয়ে গেছে। আর আপনাদের রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা করে লাইক, একটা করে কমেন্ট, একটা করে হাইপ করে দেবেন। আর এই রেসিপিটা আমি আজকে এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন একটা রেসিপি বা নতুন একটা ব্লগের সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।